আদিকে শেষ দেখা দেখে চিরদিনের জন্য বিদায় নিচ্ছে আলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে রাধার সাথে আদি, আর বলে, কি হলো রাধা, তোমার মনের কথাটা একবার মুখ ফুটে বলো, আমি শুনতে চাইছি। রাধা তখন বলে, কি বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আদি তখন বলে, কি বলবে মানে? তুমি জানো না তুমি কি বলবে? দেখো, মুখে যেই কথাটা বলতে পারছো না সেটাই এখন বলে ফেলো। কিন্তু তবুও রাধা বলতে পারে না। আর দূর থেকে আলো সবটা দেখতে থাকে আর মনে মনে বলে, আমি জানি আদি রাধাকে ভালোবেসে ফেলেছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এখানে না বোঝার কিছুই নেই। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে পুপুল আর বলে, আচ্ছা বাবা, তুমি এখন সুস্থ তো? তোমার আর কোনো অসুবিধা হচ্ছে না তো? আর তখনই আদি বলে, না, আমার আর কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম ঠিক আছি। পুপুল বলে, জানো তো, আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। বারবার ভাবছিলাম কখন তুমি বাড়িতে ফিরে আসবে, কখন তোমাকে বাবা বলে ডেকে জড়িয়ে ধরবো। আদি বলে, এই তো আমি চলে এসেছি, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। অন্যদিকে মেঘা কথা বলতে থাকে নিজের সাথেই আর বলে, এমন টাইট দিয়েছি আর কেউ কখনো মুখ খুলবে না। আর ওই বীরেশ, সে তো কখনো বলতেই পারবে না যে আমি ওকে এই কাজটা করতে বলেছিলাম, আর আমি ওকে বলেছিলাম যে আদিকে আমি ধাক্কা মেরে ফেলে দিয়েছি। সবটাও জানে, কিন্তু ও কোনোদিনও কিছু বলতে পারবে না। আমার কুকীর্তি কখনোই আর সামনে আসবে না, সেই ব্যবস্থাই আমি করেছি। আর ওইদিকে রাধা, তাকেও এখন জব্দ করার সময় চলে এসেছে। এই সেন বাড়িকে আমি শেষ করে দেব, কিছুতেই ভালো থাকতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। ঠিক অন্যদিকে দেখা যায় যে তখনই যেই ছবিটা ছিল সবাই মিলে সেই ছবিটা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার যে ছাই হয় সেইটার তিলক কেটে নেয় কপালে মেঘা আর বলে, আমার কাছে দুটো অস্ত্র আছে, বন্ধু মাসি আর বোকা হাবলা রাজা। ওই দুজনকে নিয়েই আমি কেল্লাফাতে করবই, দেখি কে আমাকে আটকাতে পারে। কারুর ক্ষমতাই নেই এই মেঘাকে আটকানোর। রাধার তো নাই, কত কিছুই করে ফেললাম, আর তো এইটুকু করতে আমার কোনো অসুবিধাই হবে না। এর মধ্যেই দেখা যায় রাধা দেখে নিয়েছিল যে আলো খুবই কান্নাকাটি করছে। পুপুল তখন বলতে থাকে, আমি, বাবা আর রাধা তিনজন মিলে একসাথে থাকলেই আমার খুব ভালো লাগে, না হলে আমার খুবই চিন্তা হতে থাকে, আমার একদম ভালো লাগে না কিছু। আর এই সমস্ত কথা শোনার পর আলোর তো আর কোনো ডাউট থাকেই না যে রাধাকেই নিজের মায়ের সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে পুপুল, আর আদিও রাধাকে ভালোবেসে ফেলেছে। রাধা দেখে নেয় আলো কাঁদতে কাঁদতে বাগানের দিকে চলে যাচ্ছে। রাধাও বাগানের দিকে গিয়ে ভূতদিদি ভূতদিদি বলে ডাকতে শুরু করে। আর তখনই চলে এসেছে আলো আর বলে, কি হয়েছে, তুই আমাকে এইভাবে ডাকছিস কেন রাধা? রাধা তখন বলে, আচ্ছা তুমি আমার উপরে রাগ করছো কেন গো, আমি কি করেছি? তখনই আলো বলে, আমি কি বলেছি তুই কিছু করেছিস? সব সময় সব কিছু নিজের দিকে টেনে নিস কেন রে? একদম এরকমটা করবি না। রাধা বলে, তুমি আমাদের থেকে দূরে চলে যাচ্ছ কেন বারবার? তোমায় যখন ডাকলাম তুমি সাড়া দিলে না কেন? তখনই আলো বলে, আমার না যাওয়ার সময় হয়ে গেছে, বুঝলি তো রাধা, আমাকে এবারে এখান থেকে যেতে হবে। রাধা তখন বলে, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না বলো তো, যে তোমাকে এখানে থাকতে হবে, তুমি এখান থেকে কোথাও যাবে না। আলো বলে, চাইলেই কি আর সব হয় রে, আমাকে যে এখান থেকে যেতেই হবে। আমি যতই কষ্ট পাই না কেন, এটাই আমার ভবিতব্য। অনেক কষ্ট করেছি, আর না, এবার আমার শেষ জায়গায় আমাকে যেতে হবে। রাধা তো ছাড়তেই চায় না, খুবই কান্নাকাটি করে আর বলে, আমি তোমাকে সব দিয়ে দেবো, আমার যা যা আছে, আমি তো গরিব, তাও আমার কাছে যা আছে দিয়ে দেবো, কিন্তু তোমাকে আমি ছাড়বো না এত সহজে, তুমি কোথাও যাবে না। কিন্তু আলো তখন বলে, এই তুই আমাকে কি দিবি রে? আর তুই গরিব বলছিস কেন নিজেকে? আমার সব কিছুই তো তোর কাছে গচ্ছিত রয়েছে, আমার আদি, আমার পুপুল, এদেরকে তুই দেখে রাখবি, ব্যাস, আমার আর কি চাই? আমার একটা শেষ ইচ্ছে রাখবি রাধা, তুই একবার পুপুলকে নিয়ে আসবি, ওকে বলবি আমাকে মা বলে ডাকার জন্য, আমাকে একটু জড়িয়ে ধরার জন্য। তখনই রাধা চমকে যায় আর বলে, এসব তুমি কি বলছো বলো তো, পুপুলকে আমি এটা কি করে করাবো? আরও তখন বলে, কেন, তুই তো সব কাজ করতে পারিস রাধা, তাহলে এইটুকু কেন করতে পারবি না বলতো? একটু করে দে না রে, আমি একটু শেষবারের মতন পুকুরের মুখ থেকে মা ডাকটা শুনতে চাই, বল না পারবি না? তখনই রাধা বলে, ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি, তবে আমি জানি না কতটুকু কি করতে পারবো।
আলো বলে সবটাই পারবি তুই। এর মধ্যে আদি দূর থেকে বাগানের দিকে লক্ষ্য করে ঘরের থেকেই যে রাধা একদিকে তাকিয়ে কথা বলেই চলেছে সমানে। আদি মনে মনে ভাবে রাধা যে কার সাথে এভাবে কথা বলছে কে জানে, কিছুই তো বুঝে উঠতে পারছি না। তবে হ্যাঁ, কারোর সাথে একটা কথা বলছে মনে হচ্ছে। এর মধ্যেই রাজাকে নিয়ে গেছে অফিসের চেম্বারে আর সেখানে গিয়ে আলাদাভাবে বসিয়েছে। রাজা তখন বলে, এটা কি আমার চেম্বার? মেঘা তখন বলে, হ্যাঁ, এখান থেকে এবারে তুমি বসে সমস্ত কাজ দেখাশোনা করবে, বুঝলে? মাথায় ঢুকেছে কিছু? আর তখন রাজা বলে, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি তো দাদাভাইকে ভালোবাসো, তাহলে তুমি আমার জন্য এসব কিছু করছো কেন? মেঘা তখন বলে, আরে কেন করব না, তোমারও তো কিছু পেতে ইচ্ছে করে বলো, সেই জন্যই তো করছি। আর তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি যতক্ষণ আছি তোমার সমস্ত ড্রিম পূরণ করার দায়িত্ব আমার। মনে মনে ভাবতে থাকে, সেন বংশকে পুরো শেষ করে দেবো, দেখি কে কি করতে পারে, কারোর কিছু করার ক্ষমতা হবে না, আমি সবটা করব। অন্যদিকে দেখা যায় পুপুল চলে এসেছে আদির কাছে আর বলে, দেখো দেখো বাবা, আমি তোমার জন্য গেট ওয়েল সুন কার্ডটা বানিয়ে নিয়ে এসেছি, ভালো হয়েছে না? তখন আদি বলে, হ্যাঁ, খুব ভালো হয়েছে। এর মধ্যেই তখনই পুপুল বলে, জানো তো, আমি না ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম মা তো আমাকে ছেড়ে চলে গেছে, তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও তখন আমি কি নিয়ে বাঁচবো? আদি বলে, ছি মা, এসব কথা বলতে নেই, তোমার বাবা তোমার সাথে আছে না, তোমার ভয় কিসের? তোমার কোনো ভয় নেই, যতক্ষণ তোমার বাবা তোমার সাথে থাকবে তোমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না, সব দিক থেকে তোমার বাবা তোমাকে প্রোটেকশন দিয়ে রাখবে, বুঝেছো? একদম এ সমস্ত নিয়ে ভাববে না। এর মধ্যেই রাধা মনে মনে ভাবে, কি করে আমি এখন পুপুলকে দিয়ে মা ডাকটা ডাকাবো, আমি তো বুঝতে পারছি না। কিন্তু বুদ্ধিদিও তো আমার কাছে একটা জিনিস চেয়েছে, আমি সেটা না দিলে বুদ্ধিদির তো কষ্ট হবে, কি করব? এর মধ্যেই আদি বলে, পুপুল, আমরা সবাই মিলে যখন একসাথে থাকবো তখন খুব মজা হয়, বলো? আর তখনই পুপুল বলে, হ্যাঁ বাবা, এটাই তো একটা স্বাভাবিক ব্যাপার, সবাই মিলে একসাথে থাকলে দারুণ মজা হয়, খুব ভালোভাবে সময়টা কাটে, কিন্তু তার মধ্যে যদি কোনো বিপদ হয়ে যায় সময় যেন কাটতেই চায় না। ছোট পুপুল যেন কত কথাই না শিখে গেছে। এর মধ্যে রাধা চলে এসেছে আর বলে, পুপুল পুপুল, চলো তোমাকে নিয়ে আমি একটু বেরোবো আর বাইরে যাব আর কি। তখনই পুপুল বলে, হ্যাঁ চলো। এর মধ্যে আদিও ভাবে যে সে একটু বাইরে বেরোবে। আদি তখন বলে, শুধু পুপুলকে কেন, আমাকেও নিয়ে চলো, আমিও যাব বাইরে। তখনই রাধা বলে, আমি আপনাকে পরে নিয়ে যাব, আগে আমি পুপুলকে নিয়ে যাই। জানলার পাশ থেকে আলো সবটা দেখতে পারে আর বলে, আদি আদি আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও তোমার সাথে দেখা হবে না। পরের জন্ম বলে যদি কিছু থাকে, সে জন্মে না হয় তুমি আমার হও না, তুমি বরং রাধারই হও, রাধাই তোমাকে ভালো রাখতে পারবে। আমি তো তোমার থেকে অনেক দূরে চলে গেছি, তাই আমিও এটাই চাই যে তুমি রাধার সাথে খুব ভালো থাকো। আর আমি এখন বিদায় নিচ্ছি, কোনো দিন আর তোমার সামনে আসবো না।